আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছেন রুকসার আহম রেখা। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলের বাইরে গুলির শব্দ শোনা গেছে। এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে 7 থেকে 8 বার গুলির শব্দ শোনা যায়। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজে স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। এক ঘটনায় এক বন্দুকধারীকে আটক করেছে মার্কিন সিক্রেট এজেন্টরা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তথ্য জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি ও মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদ আছেন বলেও নিশ্চিত করেছেন। একাধিক অস্ত্রধারী হামলাকারী হত্যার উদ্দেশ্য নিয়ে এসেছিল বলে দাবি ট্রাম্পের। আকস্মিক এই হামলার ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাহসিকতার প্রশংসা করেছেন ট্রাম্প। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। সফরে উলাশী খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালে ভবন নির্মাণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারের সফরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও যশোর ঈদগাহে জেলা বিএনপির আয়োজনে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে এবং সমাবেশ সফল করতে জেলা বিএনপির উদ্যোগে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। জেলা জুড়ে সভা, মিছিল, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করেছে নেতাকর্মীরা। সমাবেশস্থল ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকার লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা স্থানীয় নেতাদের। রাজধানী সহ সারা দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। দেশের 64 জেলার মধ্যে 58 জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। এই রোগ দেশজুড়ে বিস্তৃত হওয়ায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিশাল সংখ্যক শিশুর আক্রান্ত, টিকার অভাবে, রোগ প্রতিরোধে ঘাটতি এবং হামে মৃত্যু ঘটনায় সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে। প্রতিদিন শত শত শিশু নতুন করে আক্রান্ত হচ্ছে। জ্বর, কাশি, পাতলা পায়খানা, নিউমোনিয়া ও শরীরে লালচে দাগ সহ হামের নানা উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। শিশু হাসপাতাল, মুগদা কিংবা সংক্রামক ব্যাধি হাসপাতালের চাহিদা অনুযায়ী বেড না পেয়ে স্বজনরা ছুটছেন মহাখালী ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে এখন 450-এরও বেশি হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ভাড়াও বাড়ানো হয়েছে। শনিবার রাতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ঢাকার আশপাশের জেলার সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নতুন তালিকা অনুযায়ী রাজধানীতে সর্বনিম্ন ভাড়া 10 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বিআরটিএ। নতুন তালিকা অনুযায়ী ঢাকা চট্টগ্রামের 51 আসনের বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে 552 টাকা এবং 40 আসনের ভাড়া 704 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 51 আসনের ভাড়া 900 টাকা এবং 40 আসনের ভাড়া 1147 টাকা। এদিকে ঢাকার সায়েদাবাদ থেকে সিলেট রুটে 51 সিটের ভাড়া 580 টাকা এবং 40 আসনের ভাড়া 740 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত নতুন এই তালিকা অনুযায়ী সায়েদাবাদ থেকে বরিশাল রুটে 51 আসনের বাস ভাড়া 464 টাকা ও 40 আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 592 টাকা। আর খুলনা রুটের 51 আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 541 টাকা এবং 40 আসনে 690 টাকা। তবে গ্যাস চালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না বলে জানিয়েছে বিআরটিএ। রাজধানীতে জ্বালানি তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। রাজধানীর অনেক পাম্পে জ্বালানি তেলের জন্য এখনও দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফুয়েল সংগ্রহ করছেন ক্রেতারা। দিনের 5 থেকে 6 ঘন্টা নষ্ট হচ্ছে জ্বালানি তেল পেতে। এদিকে সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। ভোগান্তি শেষ কবে বলতে পারছে না কেউই। তবে সব পাম্প চালু থাকলে এই লাইন কমে আসবে বলে মনে করছেন পাম্প কর্তৃপক্ষ। দ্রুতই সমস্যা সমাধান হবে বলে আশাবাদী অনেকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।